আজকে ওসমান হাদির জানাজার দিকে তাকালাম, নিজে যেতে পারি নাই ব্যস্ততার কারণে ঠিক, কিন্তু মনটা ঢাকাতে পড়েছিল একটাই কারণ, আমি নিজের চোখে ছবিগুলা দেখলাম আর আমার কাছে মনে হলো যেন কি মৃত্যু, কি কপাল তার। আমার কাছে মনে হলো যেন একটা কফিনের পাশে সমগ্র বাংলাদেশ দাঁড়ায় আছে। আজকে ওসমান হাদি তার জীবনে যত বক্তৃতা দিছে, আমি যা যা শুনছি, আমার কাছে মনে হয়েছে যেন আল্লাহ তার সবগুলা কথা কবুল করে নিছে। গতকালকে যখন সিঙ্গাপুর থেকে তার লাশটা আসতেছিল, বাংলাদেশের আলেম ওলামারা তার ব্যাপারে দাবি জানাইছে দুইটা। জোরে বলেন কয়টা? তার ব্যাপারে আমাদের দুইটা দাবি ছিল। তার ভিতরে একটা দাবি ছিল, শাহবাগ চত্বর যেখানে দাঁড়ায় ইসলামের বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা কথা ছড়ায়, যেখানে দাঁড়ায়া আল্লাহ আল্লাহ রাসূলের কটূক্তি করা হয়, ওই জায়গার নাম আর শাহবাগ থাকুক, এটা আমরা চাই না। ওইটা হবে ওসমান হাদি চত্বর। আমাদের আরেকটা দাবি ছিল, আমি সহ আমাদের আরেকটা দাবি ছিল, ওসমান হাদিকে গ্রামের বাড়িতে সাধারণ কোনো গোরস্থানে কবর দেওয়া যাবে না, তার কবর হবে ঢাকা ইউনিভার্সিটিতে। যেই কবি নজরুলের কবিতা, শহীদ ওসমান হাদির জবান থেকে অগ্নিঝরা কবিতা বের হতো, সেই কবি কাজী নজরুল বলে গেছে, মসজিদেরই পাশে আমায়, বলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমাদের দাবি ছিল ওসমান হাদিকে সাধারণ কোনো গোরস্থানে কবর দেওয়া যাবে না, কবি নজরুলের পাশে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে ওসমান হাদিকে কবর দিতে হবে। আমাদের সেই দাবিও কবুল হয়ে গেছে। আর সারা কিয়ামত পর্যন্ত ওসমান হাদিকে দেখবে তারা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাবে যারা। ওসমান হাদির কবর ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো, কিয়ামত পর্যন্ত যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসবেন তারা মনে রাখবেন রবি ঠাকুর আমাদের বন্ধু নয়, কারণ এই ইউনিভার্সিটির বিরোধিতা করেছিল রবি ঠাকুর। 2 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়তে আসবে তাদের হৃদয়ের ভিতরে একটা চেতনা জাগ্রত হবে, আমার সার্বভৌমত্বের জন্য, আমার অধিকারের জন্য বিদেশিদের পরাধীনতার শিকল থেকে বাংলাদেশকে মুক্ত আকাশ দেখার জন্য জীবন দিয়ে গেছে আমাদের প্রিয় শহীদ হাদি। কথা ঠিক কি না? তাদের মনে আসবে এই ছেলে তো ওই ছেলে, যেই ছেলে মানুষের অধিকার জন্য জীবন দিয়ে গেছে। আশ্চর্য হই আমি, মানুষ মানুষকে খুন করতে পারে? আপনি বলেন তো, আপনি যে একটা মানুষকে মারলেন, আপনি তার ঘরে যেয়ে দেখেন তো তার ঘরের অবস্থাটা কি? আল্লামা সাঈদী সাহেব একটা ওয়াজ করেছিলেন আজ থেকে 35 বছর আগে। তিনি বলেছিলেন, তুমি যে একটা মানুষকে হত্যা করছ, ও যুবক, ওই হত্যা যাকে করছ তার বাড়িতে রাতের বেলা নীরবে নীরবে যায় দেখবা, তার মা সন্তান হারা বেদনায় সারা রাত বিলাপ করে কাঁদে, ঘুমায় না। তার স্ত্রীটা বিধবা, আল্লাহর কাছে সারা রাত কান্দা কান্দা তোমার জন্য বদদোয়া দেয়। তার সন্তানগুলা এতিম হয়, এতিমের আহাজারি তোমার আমলনামার উপরে জমা হয়। বাড়িতে যায় দেখো তার বাড়ির অবস্থাটা কি, আর চিন্তা করো তোমাকেও যদি কেউ এভাবে হত্যা করে, তোমার মায়ের, তোমার স্ত্রীর সমান সন্তানদের অবস্থাও একই হবে। আপনি যে আপনার ভাইটাকে ঠকায় দিলেন, সে যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বাপের সম্পদটা পাওয়ার জন্য, আপনি নিশ্চিত থাকেন যে সম্পত্তি আপনি ভাইদেরকে ঠকাইয়া সন্তানদেরকে দিয়ে গেছেন, ভাই যে রাস্তা রাস্তায় ঘুরছে একটা কষ্ট নিয়া, এই কষ্টের কারণে আপনার সন্তানেরা আপনার মৃত্যুর সাথে সাথে জমি জামা বিক্রি করিয়া ভিক্ষুক হইয়া দুনিয়াতে ঘুরবে। আপনি যে আমার একটা থাপ্পড় দিছেন, আমি দুর্বল, আপনাকে কিচ্ছু করতে পারি নাই, মুছে তেল দিয়েন না, কারণ আল্লাহর দ্বারা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ,
আপনি নিশ্চিত থাকেন, আপনি যারে চট দিয়েছেন, আপনি যারে থাপ্পড় দিয়েছেন, সে আপনারে কিছু করতে পারে নাই। কিন্তু এমন একদিন আসবে, থাপ্পড় লাগবে না, আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে, আপনার একটু ইজ্জত বলতে দুনিয়াতে কিছু থাকবে না। কুমিল্লার একজন এমপিকে আমি চিনি, পুরা কুমিল্লা নিয়ে কথা বলতেছি, আমি কারো নাম বলতেছি না, আমি চিনি। তিনি নির্বাচনে দাঁড়ায় ঘুরতেছে। ৮০-৮৫ বছরের একটা মুরব্বী কাছে যায় বলতেছে, দোয়া করে নির্বাচনে দাঁড়াইছি। মনোযোগ আছে না আপনাদের? কত বছর বয়স কইছি? তো মুরব্বী ওনার দিকে তাকায় কইছে, বাবা দোয়া দো চাওয়া লাগবে না, তুমি তো এমনিই ফাঁস। এমনি এমনি ফাঁস আসেনি বাংলাদেশে? আমরা তো আমাদের বাংলাদেশে বিকাশ এমপিও দেখছিনি, মানে নাম পাঠাই দিছে, এমপি হয়ে গেছে, এরকম আসেনি? আমাদের তিতাসে এরকম বিকাশ এমপি হয়েছে, নাটক হয়েছে, নাটক। ৫১ জন নির্বাচন ছাড়াই বিকাশ এমপি হয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটছেনি? আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে এখনো? তো এরকমের বিকাশ এমপিরে ৮০ বছরের মুরব্বী, কয় বছর উনি বলছে, হাসি দিয়েই বলছে যে তুমি তো এমনিই ফাঁস, তুমি ভোট চাওয়া লাগবো নি, দোয়া চাওয়া লাগবো নি। সাথে সাথে মুরব্বীর গালের মধ্যে থাপ্পড় দিছে। মুরব্বী সেদিন ফেল ফেল করে তাকায় ছিল, কিচ্ছু বলে নাই, কারণ তার পাশে তো গুন্ডা বাহিনী দাঁড়ায় আছে। কিন্তু আল্লাহ পাক তাকে এমন দরা ধরছে, বর্তমানে বাংলাদেশে তার ঘুমাবার জন্য একটা বিছানাও আল্লাহ বাকি রাখেন। দরাটা কার? বলেন, দরাটা কার? আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনাদের এই অঞ্চলে যারা মানুষের উপরে অত্যাচার করছিল, তারা কি আজকে আগের মতোই আছে না ফকির মিসকিন? ইজ্জত নিয়ে মরতে পারে নাই। আপনি মানুষকে ক্ষতি করবেন আর আল্লাহ পাক আপনারে কিছুই করবে না, আপনি কি ভাবছেন? মানুষ কি আপনার না মানুষ আল্লাহর? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ হোক, ধর্মীয় কারণে বিচার রব করবেন, আল্লাহ করবেন, কিন্তু আপনি কোনো মানুষের উপরে অত্যাচার করার অধিকার আপনি রাখেন না। এই অত্যাচার আমার দেশে আসেনি? আছে। আমার কলেজের ভাইয়েরা, মৃত্যুর কথা বলতেছিলাম, মরাই লাগবে। একটা হলো সুমরা, আরেকটা হলো কুমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজাল, যখন মৃত্যুর সমান জারি হবে, তুমি যেই হও না কেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, কোন নেককার বান্দা যখন মারা যাবে, আকাশের ফেরেশতারা জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। বান্দার কাছে যখন আসে, আকাশের দরজা দিয়া যখন তারা নিচের দিকে আসে, পুরা আকাশটা সুঘ্রাণে ছড়ায়া যায়। একদল ফেরেশতা আরেক দলের ফেরেশতাদেরকে বলতে থাকে, আজকে নিশ্চয়ই কোনো জান্নাতি গোলামের মৃত্যু হবে, সে দুনিয়া ছাড়বে, তার রবের কাছে চলে যাবে। এই লোকটা জান্নাতি, কারণ জান্নাতের ঘ্রাণে আকাশ বাতাস সুগন্ধযুক্ত হয়ে গেছে। আবার যখন কোনো পাপিষ্ঠ লোক মারা যায়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দূর গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে হাজির হয়। ফেরেশতারা বদদোয়া দেয়, বৎসনা দেয়। ফেরেশতারা বললে, নিশ্চয় আজকে জাহান্নামে কোনো বান্দা মারা যাবে, দুর্গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধে সব ছড়ায় গেছে। লানত করে ফেরেশতারা, লানত করে আল্লাহ নিজে। এমন লানতকারী বান্দাদের মধ্যে আমরা যেন না পড়ি, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। আল্লাহ নবী বলেছেন, মুমিনরা যখন মারা যায়, তাদের কপালে একটা চিকন গাম দেয়। সুবহানাল্লাহ, বাজ্যে কি গাম দেয়? চিকন একটা গাম দেয়। মালাকুল মউতকে যখন তারা দেখে, মালাকুল মউতের সাথে তারা কথা বলতে থাকে। ফেরেশতারা এবার এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা,
তোমার জন্য তোমার রবের নিয়ামত অপেক্ষা করছে, তুমি চলো আমাদের সাথে, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যখন মুর্দারকে কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, মরার পরে লোকটা সব কিছু টের পায়। কে কে তার জানাজায় আসছে, কে তার জন্য কবর করতেছে, কে গোসল দিতেছে, কে তার জন্য কাফনের কাপড় কিনতেছে, কাপড়ের কাপড় পরাইতেছে, সব সে টের পায়। কিন্তু পার্থক্য হলো সে কোনো কিছু বলতে পারে না। রাসূল বলেছেন, তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। আল্লাহু আকবার। তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। তোমরা যেমন ব্যথা পাও, তারাও ব্যথা পায়। নবীজি বলেছেন, খবরদার লাশের সাথে বেয়াদবি করবা না, তাকে ব্যথা দিবা না। তোমাদের সাথে তাদের পার্থক্য হলো, তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। অথচ আব্বা আম্মা মারা যাওয়ার পরে দুনিয়াতে লাশ রাইখা সম্পদ নিয়ে ঝগড়াঝাটি চলে, এমন পরিবারও বাংলাদেশে আছে না? না। আপনি আপনার সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন, আপনি সম্পত্তি রেখে গেছেন বেশি, সন্তানের মধ্যে ঝামেলাও হবে বেশি। আপনি সম্পদ রেখে গেছেন কম, আপনার সন্তানের মধ্যে ঝামেলাও হবে কম। আপনি দুনিয়াতে একটা মামলা মোকদ্দমা লাগাই দিয়ে গেছেন, আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি আপনারে ধরবে না? আল্লাহ যদি বলে, দুনিয়ার জন্য এত পাগল হয়েছিলি কেন, দুনিয়ার জন্য এত পাগল কেন হইলি, এত ঝামেলা কেন লাগাই দিয়ে আসলে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি হলো, দুনিয়ার সম্পদের দিকে তোমরা ঘুরো ততদিন, তোমরা কবরে চলে যাও না যতদিন। মানে কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা আছে নাকি নাই? আছে। লোভ, সম্পদ আরো চাই, জমি আরো চাই, দোকান আরো চাই, বাড়ি আরো বড় চাই, পুকুর আরো চাই, জমি জামা আরো চাই, প্রজেক্ট আরো চাই, গরু আরো চাই, গাবি আরো চাই, স্বর্ণ অলংকার আরো চাই। চাওয়ার কোনো শেষ আসেনি। আল্লাহ নবী এই জন্য বলেছেন, আদম সন্তানের ব্যাপারে বলেছেন, আদমের সন্তানরা মাটি ছাড়া তাদের পেটকে পূর্ণ করতে পারে না। তার অর্থ কি মাটি খায় নাকি? না। নবীজি বুঝাইছেন, যতক্ষণ পর্যন্ত তার কবরে না দেয়, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরার কোনো সম্ভাবনা কি নেই। এ কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু এর পরেও আমাদের থেকে লোভ লালসা দূরে যায় না। আমার গত বছর আপনাদের এখানে আমি বলে গেছিলাম একটা কথা, আমার এখন মনে পড়ছে। গত বছর আমি এই চেয়ারে বসে বলে গেছিলাম, আপনি সিদ্ধান্ত নেন, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আর 1 ইঞ্চিও আমি সম্পদ বাড়াতে চাই না, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। বলছিলাম গত বছর, এটা বলে গেছি এখানে, আবার কথাটা এবারও বলে গেলাম। আপনি আমি যদি সিদ্ধান্ত নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, যেটা কামাই করবো এটা খাবো, যেটা আসবে এটা খাবো। কারণ নবীজি বলেছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো এটা তোমার, যেটা তুমি জমা করো এটার মালিক তুমি কোনোদিন হতে পারবে না। এই জন্য সিদ্ধান্ত যদি নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি আর 1 ইঞ্চিও বেশি চাই না, বিশ্বাস করেন আপনার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আপনি আরেকজন খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর মানুষ খাওয়ার জন্য ঋণ করে সংখ্যাটা খুবই কম, কিন্তু জমি জমা বাড়াবার জন্য, দোকানপাট বাড়াবার জন্য ঋণ করে এই সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি? বেশি। এরপরে আজকে আরেকটা পয়েন্ট আপনাদের জন্য, আপনারা যারা সমাজে বিচার আচার করেন, আপনাদের উপরে গুরু দায়িত্ব হলো হক কথা বলা, হক বিচার করা। বলেন, জোরে বলেন, কি কি? হক কথা বলা, হক বিচার করা। কষ্ট পাইয়েন না যারা বিচার করতে যায়, অধিকাংশ ক্ষেত্রে হক কথাটা বলে না, ন্যায় বিচারটা করে না, বিচারে বসে মনে হয় যেন ওই যে মুখের ভিতরে মেরাফিডে ঢুকে রাখছে। মেরাফিডা আপনারা বুঝেন তো, এটারে কি কন? বলেন, কি ফিডা কইছি? এরকম সর্দার আপনাদের গ্রামে 2-1 জন নাই? বিচার করতে গেছেন, হক কথা বলবেন, বিচার করতে গেছেন, অন্যায়টা বলবেন,
সাক্ষী দিতে গেছেন নিজের ছেলের বিরুদ্ধে, যাক তারপরে হকটা বলবেন, এই অর্ডার কার। কিন্তু না, উনি বিচারে যায়, মনে হয় যেন যখনই হকের ব্যাপার আসে, যখনই কোনো প্রভাবশালীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, উনি তখন মুখের ভিতরে মেরাপিডা ঢুকাইয়া চুপ করে গাল ফুলাইয়া বসে থাকে, ওনার মুখ দিয়ে একটা কথাও আসে না। আবার এই লোকটাই যখন দুর্বল লোকদের বিরুদ্ধে কথা বলতে যায়, দুর্বলদের উপরে চাপায়া দিয়া বিচার করে, এই রকমের ডাকাই তো বাংলাদেশে আছে। কথা প্রসঙ্গে কথা আসে, ওসমান হাদির একটা কথা আমার মনে পড়ছে। সে অন্তত তার বক্তৃতায় 100 বার বলছে, আমাকে যদি কেউ মেরে ফেলুক। মনোযোগ আছে? ওসমান হাদি বলতেছে, আমাকে যদি কেউ মেরে ফেলুক, আমাকে যদি কেউ গুলি করে হত্যা করে করুক, আমাকে যদি কেউ পেটের মধ্যে গুলি করে করুক, আমার বুকটা যদি কেউ গুলি করে ঝাঁঝরা করে দেয় করুক, আমার কোনো আফসোস নাই। শুধু একটা অনুরোধ থাকবে, তারে যেন দইরা বিচার করা হয়। বলেন, তারে যেন দইরা বিচার করা হয়। গতকালকে জুমা গেছে না? বর্তমান বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, আমি ওনাকে সেলুট জানাই, আমার অন্তর থেকে ওনাকে সেলুট জানাই। অন্তত 30 বছর পরে ওনার মতো একজন সাহসী খতিব বাইতুল মোকাররমে নিয়োগ দেওয়া হয়েছে। এই 30 বছর যাবৎ যেগুলারে দিছে সবগুলো ছিল চাটুকার। মাওলানা আব্দুল মালেক সাহেবের বক্তব্যগুলো শুনবেন, উনি কিন্তু ভিডিও করতে দেয় না, পোলাপাইনেরা অডিও করে মাঝে মধ্যে কি ছাড়ে। তার বক্তব্য শুনবেন, কি প্রতিবাদী কণ্ঠ তার। গতকালকে জুমার দিনে তিনি বলতেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি বিদেশ থেকে টেনে এনে বিচার করা যায়, ওসমান হাদির হত্যাকারীদেরকে ইন্ডিয়া থেকে শিকল দিয়ে ধরে এনে বিচার করা যাবে। যাবে না কোনো শব্দ নাই, যাবে না কেন? তবে আমি আজকে আপনাদের এই মাহফিল থেকে বলে যাই, ওসমান হাদির হত্যার বিচার যদি করতে সরকার ব্যর্থ হয়, হাজার হাজার ওসমান হাদিরা এখানে হত্যা হবে, জীবনে কোনোদিন বিচার পাওয়া সম্ভব হবে না। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা গ্রাম ধ্বংস হওয়ার জন্য ন্যায় বিচার দায়ী। বলেন, কি বিচার দায়ী? সমাজে আগে আপনারা জানেন, একটা সময় তো ছিল, আপনারা যারা মুরব্বী, আপনাদের গ্রামে একটা সময় ছিল, সর্দার মাতাব্বর যারা বিচার আচার করতেন, তারা যা বলতো এটাই আইন। কথা ঠিক নেই? তারা যা বলতেন এটা আইন, এটা দলিল, এটা হাদিস। আমি কথাটা আবার রিপিট করি, একটা সময় ছিল মুরব্বীরা যা বলতেন এটা দলিল ছিল, এটা আইন ছিল, এটা হাদিস ছিল। আর এখন কিছু পান্ডা মার্কা বেয়াদব সমাজে বাইরে হয়েছে, মুরব্বীদেরকে 1.5 পয়সার সম্মানও দেয় না। কথা বলেন, একটা সময় ছিল চাচা জেডা যেই রাস্তা দাঁড়ায় থাকতো, বাতিজা, কথা কন না কেন, বাতিজা ওই রাস্তা দিয়ে হাঁটতো না। চাচা দাঁড়ায় আছে, আমি এদিকে যাব, বেয়াদবি হয় না? জ্যাঠা দাঁড়ায় আছে, আমি এই রাস্তা দিয়ে যাব, বেয়াদবি হয় না? চাচা দোকানের সামনে দাঁড়ায় আছে, জ্যাঠা দাঁড়ায় আছে, আমি যাব না, আমি এখন যাব না, আমি দাঁড়ায় থাকি, পরে যাব। আর এখন বেয়াদবি করতে করতে নৈতিকতা এমন বিপর্যয় হয়েছে, চাচা জেঠার সামনে দাঁড়ায়া বেয়াদবের মতো বিড়ি টানে। আবার যদি চাচা জেঠারা, এলাকার সর্দাররা যদি বলে, বেটা তুই বিড়ি টানোস কেন, এখন বলে কি, আমার বাপের টাকা দিয়ে আমি খাই, তোমার কি? এরকম বেয়াদব আসেনি? কথা বলেন, আসেনি? আমার আব্বার কাছে একটা গল্প শুনছিলাম, আব্বা মারা গেছে 2000 সালে। আব্বার কাছে একটা গল্প শুনছিলাম, আমাদের গ্রামে একটা যুবক ছেলে একটা নতুন লুঙ্গি পরে, মুরব্বীরা বসে আছে, এটা সামনে দিয়ে গেছে। কি লুঙ্গি পরে? কথা কয়, কি লুঙ্গি পরে? নতুন লুঙ্গি পরা অন্যায় না, আবার এখন তো মিডিয়ার যুগ, ফেস বুঝছেন না, কথাটা আগে শুনেন। তখন গেছে যে সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম দেয় নাই। মুরব্বী একটা ডাক দিছে, দাঁড়াইছে। লুঙ্গি কবে কিনছস? কয় শনিবার, মানে গতকালকে কিনছি। তো নতুন লুঙ্গি পরা মুরব্বীদের সামনে দিয়ে এভাবে হেঁটে যাও কেন? শরম লাগে না?
বলতে বলতে সে বুঝছে যে অন্যায় করছে। এখন সে সালাম দিয়া কয়, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আপনাদের সামনে দিয়া নতুন লুঙ্গি পরে যাবো না। আর এখনকার যুগে যদি কেউ যদি আপনারা যদি বলেন, কোনো পোলা মনে করেন লুডু খেলতেছে, হেতে ক্যারাম বোর্ড খেলতেছে টাকা দিয়া, নাই আপনাদের এলাকায় নাই? কথা কন না কেন? টাকা দিয়া লুডু খেলা এই এলাকায় আসেনি? ক্যারাম বোর্ড খেলা আসেনি? আমি মাঝে মধ্যে বলি, ইসলাম যদি ক্ষমতায় আসে না, তোদের পাছাগুলা লাল করে দিব। তুই বাপের ফুটেলে খাস, কোনো কাম নাই কাজ নাই, সারাদিন লুডু খেলে জুয়া খেলে, এরকমের আকামলা আমাদের জাতির জন্য কোনো দরকার নাই। সব নবীরা কাম করে খাইছে, আর হেতে বাপের হোটেলে হাইটা হাইটা খায়। বলেন এরকম বেয়াদব আসেনি? তুই যে পালসার চালাস, তুই কামাই করছ কয় টাকা? কয় টাকা কামাই করছ? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরা কর্ম করে খাইছে। কথা বুঝছেন নি? এবার আপনারা বলেন তো, নবীদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? নবীরা যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ, আমরা শুধু তোমার দাওয়াতি কাজ করবো, তোমার জিকির করবো, তুমি শুধু আমাদের জন্য মান্না সালোয়া পাঠাবা, আল্লাহ পাঠাইতো নাকি পাঠাইতো না? কিন্তু একজন নবীর নাম বলে তো, কোন নবী বসে বসে খাইছে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। বলেন কি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। এই জমিনে কৃষিকাজ শুরু করছেন হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম। সব নবীদের কথা তো বলতে পারবো না, এত সময় তো পাবো না। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতেন বানায়া বানায়া। আমার কলিজার ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, লোহা দিয়ে জিনিসপত্র বানাতেন, বিক্রি করতেন। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি, আমার কলিজার ভাইয়েরা। হযরতে ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন রাজমিস্ত্রি। আর আমাদের হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন রাজযোগালী। আর আমার দেশে এমন অহংকার নেতাও দেখা যায়, যারা নেতাকে নেতার বাপ তুইলা গালি দিয়া বলে অমুকের বাপ রাজমিস্ত্রি। এমন অহংকারী নেতাও বাংলাদেশে আছে না? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রাজযোগালী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন পল্লী চিকিৎসক। সুবহানাল্লাহ বাইজে কইন আর কি চিকিৎসক। আর আমার আপনার নবী কি করছেন? শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্টি দিয়া। শুরু করছে কি দিয়া? রাখাল, আর শেষ করছে প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। একজন নবীও পাবে না কর্মচারা খাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলে জমিনে ছিটায় পড়ো, রিজিক তালাশ করো। প্রতিটা নবী রিজিক তালাশ করে খাইছে। কেউ বাগান চাষ করছে, কেউ আপেলের চাষ করছে, কেউ আনারের চাষ করে খাইছে। আর আমার দেশের কিছু যুবক আছে, বাপের হোটেলে বয়ে বয়ে খায়, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, লেখাও নাই পড়াও নাই, আবার সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী করে। এমন যুবক বাংলাদেশে আছে না? না। কিছু করে খাও, কিছু করো। আর আমাদের বাপ মারও দোষ আছে। পোলা দামরা কলেজে পড়ে, আমার পোলা কিছু পারে না, তো এটা কি ক্রেডিট নাকি? আপনার ছেলেটা যখন ক্লাস 6-এ উঠছিল, আপনার দায়িত্ব ছিল তখন থেকে তাকে দায়িত্ব শিখানো, মাঝে মধ্যে বাজারে পাঠানো, মাঝে মধ্যে এটা করা সেটা করার জন্য অর্ডার দেওয়া। ফার্মের মুরগির বাচ্চার মতো ছেলে মেয়ে পালতেছে, এরকমের মা বাপ আসেনি? ঠাকুরপাড়া এক ডাক্তারের রুমে আমি আমার ওয়াইফ বসা, ডাক্তারের নাম কমুনা, শিশু বিশেষজ্ঞ। তো এক মহিলা তার বাচ্চা নিয়ে এসে ডাক্তার দেখাবে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। বুঝছেননি কথা? তো এখন ডাক্তার বলতেছে, বাচ্চার দিকে তাকায় বাচ্চার মায়ের কয়, আপনার বাচ্চার অসুখটা কি, কি সমস্যা? কয়, ডাক্তার সাহেব বেবিটা কিছু খায় না। বেবিটা কিছু, হেতের ওজন কত? হেতে বলে কিছু খায় না। তো ডাক্তার কিছু কয় না, ডাক্তার তো আর হাসি দিতে পারতেছে না।
উনি কাগজ নিয়ে কি তার লেখা করেছে জানে এটি খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে। মহিলা যখন বেরিয়ে চলে গেছে, এখন উনি আমারে বলতেছে, মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা লইয়েছে, কইতে বলে কিছু খায় না। কিছু কিছু মহিলা আছে নিজের মানে সংসার একসাথে, ভাই অনেকগুলা একসাথে রান্না বান্না করে নিজের ছেলেরে কলজার আগে খাওয়াইলায়, আসেনি? চুপ করে আসেনি? রান্না আগে খাওয়াই তারবেন, কিন্তু এগুলা দিয়ে জীবনে কোনো মানুষ কোনো কিছু আশা করা সম্ভাবনা। দায়িত্ব শিখান বাচ্চাদেরকে, দায়িত্ব শিখান, দায়িত্ববোধ শিখান। এই যে কথার পিঠে কথা আসে, হাদি তো এই কথাও বলেছেন, এই সাহস, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আধিপত্যের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। ন্যায়ের পক্ষে কথা বলা, এটা আমি আমার আব্বার কাছে শিখছি। যেমন বাপ তেমন পোলা, বলেন যেমন বাপ পোলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামও তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ, নিজের ছেলেরে আল্লাহর জন্য কুরবানি দিতে চায়, আর ইসমাইল আলাইহিস সালাম তেমন সন্তান, আল্লাহর জন্য নিজে কুরবানি হয়ে যেতে চায়। চায় নাকি চায় না? চায়। এজন্য সন্তানদেরকে মানুষ করতে হইলে একটু আদরটা একটু কমান, আর আদরের কিছু সিস্টেম আছে। পোলা ফজরের নামাজে ঘুমায়, উনি আদর করে ডাক দেয় না, পোলাটা শরীরটা নষ্ট হয়ে যাব। তো এটাকে আদর করতেছেন না জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বাচ্চাদেরকে দায়িত্বশীল বানাবেন। এলাকায় মুরব্বী যারা আছেন, সমাজে যুবক যারা আছেন, তাদের দায়িত্ব হলো সমাজে যারা নেশা করে, নেশা যাতে গ্রামে ঢুকতে না পারে। এলাকায় যারা দায়িত্বশীল আছেন, সমাজে যারা নেতৃত্ব দেন, আপনাদের দায়িত্ব হলো এই গ্রামে যেন জুয়া ঢুকতে না পারে। ক্যারাম বোর্ডের নামে যেন ছেলেরা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় জুয়া না খেলতে পারে। যেই ঘরে ক্যারাম বোর্ডের নামে জুয়া হয়, ওই ঘরটাকে আগুন দিয়া জ্বালায় দাও। পারবেন? সাহস নাই। পারবেন? সাহস নাই। কারণ আপনার ছেলেও যায়, আপনার ভাতিজা যায়, অথবা আপনার নাতি যায়, আপনি পারবেন না, কারণ আপনার বুকের পাটায় সাহস নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যখন অন্যায় দেখো, হাত দিয়া গুসা মেরে উড়াইয়া দাও অন্যায়। কি দিয়া বাধা দাও? কয়দিন দিছেন? নিজের হাতটা অন্যায়ের বিরুদ্ধে কয়দিন কাজে লাগাইছেন? নিজের ছেলে অন্যায় করলে একটা থাপ্পড় দিতে পারেন না, সমাজের যুবকের অন্যায় করলে একটা থাপ্পড় দিতে পারেন নাই। এই হাত আপনি কাজে লাগাতে পারেন নাই। নবীজি খালি কইছে যে জিলাপি খাওয়া সুন্নত, আরে বাপরে বাপ, খাইলে কি গুণ হইবনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্যায়ের বিরুদ্ধে হাতটা কাজে লাগাও। তো লাগাইলে কি আপনি ফচ্চা যাইবেন নি মিয়া? কবে লাগাইবেন? মরার পরে। প্রতিজ্ঞা করেন, সময় এসেছে। সময়, তোমরা যারা যুবক আছো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ হাদি, তোমরা আমাদের ভবিষ্যৎ হাদি, তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা শাহপরানের উত্তরসূরি, তোমরা শাহ মাখদুমের উত্তরসূরি। এই দেশ আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, এই দেশ নামাজিদের দেশ, মুয়াজ্জিনের দেশ, মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ নুরানি মাদ্রাসার দেশ। কোরআন, কোরআনের তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ জিকির। কারণ কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর সিফতি নামগুলোও কি আছে, এটা জিকির। তা আজকে মাগরিবের পরে আমি আলোচনায় বসছি, সঙ্গত কারণেই আমি মাগরিবের নামাজের পরে কিছু আমলের ব্যাপারে আপনাদেরকে কথা বলি। প্রথম কথা হচ্ছে, মাগরিব এবং ফজরের নামাজের পরের কিছু আমল আছে, যে আমলগুলা করলে পরে আল্লাহ তার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আমার কলিজার ভাইয়েরা, এক নম্বরে আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দির ব্যাপারে একটাই সিদ্ধান্ত নিবে, এক সিদ্ধান্ত, এক দফা সিদ্ধান্ত আল্লাহ নিবেন। আর সিদ্ধান্ত হলো আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যেই নারী যেই পুরুষ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, বলেন তো কি পড়বে? তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কয়টা? একটা। বলেন কয়টা? নবীজি বলেছেন ওই লোকটার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত একটা, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার কলেজার ভাইরা, 2 নাম্বার আমল, আল্লাহর নবী বলেছেন কবর বড় ভয়ানক জায়গা। কবরে বাঁচা যায় না, কবরে কাউকে সাথে করে নিয়েও যাওয়া যায় না। এই যে আজকে আমাদের হাদির জানাজা হলো, শহীদ শরীফ হাদি, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গেছে, ঠিক খাটিয়াটা বহন করছে আর্মির লোক, পুলিশের লোক, NSI, DGFI সহ, আনসার বাহিনী সহ অনেকগুলা বাহিনী তার কফিনকে পাহারা দিয়ে নিয়ে গেছে কবরে নামাবার জন্য। কয়েক লক্ষ মানুষ জানাজায় ছিল, ঠিক, কিন্তু কবরে কিন্তু কেউ যায় নাই, একাই রেখে চলে আসছে। এটার নাম কবর। আল্লাহ নবী বলেন মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে যে আল্লাহর বান্দা এই দোয়াটি একবার করে তেলাওয়াত করবে, রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে ব্যক্তি পড়বে কবরে ফেরেশতাদের সওয়াল জবাবটা আল্লাহ নিজে দেওয়ার ব্যবস্থা করে দিবে। সোজা কথা না, সোজা কথা নয়। যে ব্যক্তি এটা পড়লো, এটার অর্থ হলো আমি রাজি আছি কার প্রতি? রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের প্রতি রাজি আছি। আমার রব আমারে কষ্ট দিলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলে আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আলহামদুলিল্লাহ, আছে না নাই? এ কথার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো, রাদাইতু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি সবসময় রাজি খুশি আসছি। অবিল ইসলামে দীনা, আমি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানি না, অন্য কোনো আইন আমি মানি না, কানুন মানি না। আর 3 নাম্বার, আমার ওস্তাদ, আমার নেতা, আমার নবী, আমার সব কিছু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা যারা বলে আর কোনো কথা বাকি থাকে না। আমি রব হিসাবে মেনে নিলাম কাকে? আল্লাহকে। আমি দিন হিসাবে মানলাম ইসলাম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ হিসাবে মেনে নিলাম। আল্লাহর নবী বলেছেন এই দোয়া যারা মাগরিবের পরে পাঠ করে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে, কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক আল্লাহ দান করে দিবে। 3 নাম্বার আমল হলো, আমাদের দেশে জাদু টোনা, কালো জাদুর প্রভাব আছে, তাবিজ তুমারের প্রভাব আছে না নাই? মা তার ছেলেকে তাবিজ করে, ছেলেকে পুত্রবধূ থেকে আলাদা করার জন্য। পুত্রবধূ তার নিজের স্বামীকে তাবিজ করে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করার জন্য। কিছু কিছু বোনেরা আছে নিজের স্বামীকে নিজে কবজা করার জন্য এমনভাবে তাবিজ করে পরিবার থেকে আলগা করার জন্য, কিন্তু তাবিজের রিয়াকশনে স্বামীটারে হারায়, লোকটাকে মাইরা ফেলে, এমন কবিরাজিও বাংলাদেশে আছে না নাই? আপনি আপনার ছেলেকে তাবিজ করতেছেন বউ থেকে আলাদা করার জন্য, আপনি আপনার স্বামীকে তাবিজ করতেছেন তার বাপ মা থেকে, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করার জন্য। কিন্তু নিশ্চিত থাকেন এমনও হতে পারে আপনার তাবিজের কারণে সে মারাও যেতে পারে, পারে কি না? জাদু বিশ্বনবীকে করা হয়েছে, সোজা কথা নয়। ইহুদিরা আল্লাহর নবীর দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে, চুল মোবারক চুরি করে নিয়ে গেছে, রাসূলের চিরুনিটা চুরি করে নিয়ে গেছে। নবীজিকে তারা তাবিজ করতেছে, তাদের উদ্দেশ্য হলো কালো জাদু যদি করা হয় অসুস্থ হয়ে মুহাম্মদ মারা যাবে। তারা এমনভাবে রাসূলকে জাদু করলেন, গিড় মেরে ওই চুল চিরুনি নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছে যাতে কেউ খুঁজে না পায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সোজা কথা নয়। অনেকে খুব অহংকার করে, আমারে কেউ জাদু করতে পারবে না। আরে বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জাদু করতে পারে, তোমার তো খানাই নেই। কথা ঠিক কি না? রাসূলুল্লাহকে যারা জাদু করতে পারে, রাসূলুল্লাহর উপরে যদি জাদুর প্রভাব পড়ে, তাহলে আমার আর আপনার কোনো খানা আসেনি নেই। নবীজি সব কিছু ভুলে যায়, কথা মনে রাখতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, দাঁড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছে রাসূলের পাশে দাঁড়ায়া। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন কেন? এই অবস্থা হইল কেন? এবার আরেকজন ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, চুল নিয়া, দাড়ি নিয়া, গিট দিয়ে অমুক জায়গার বাগানের কুয়ার মধ্যে ফেলাই দিছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছে, তার কি কোনো চিকিৎসা নাই? এবার প্রথম ফেরেশতা জবাব দিতেছে, 3 কুল। বলেন কয় কুল? 3 কুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, কোন হাদিসে আছে 2টা সূরা যদি তিনি নিয়মিত মাগরিবের পরে, আশার নামাজের পরে পড়ে, এই জাদু টিকবে না, জাদু তার শরীর থেকে সরে যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। কয়টা সূরা? 3টা। কয়টা? সূরাতুল ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক। পড়তে ইচ্ছা করে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টা সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে, কোনো জাদু তাদেরকে আসর করতে পারবে না, শয়তান তাদেরকে ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো যারা এই 3টা সূরা নিয়মিত পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো দুশ্চিন্তায় পতিত হতে দেয় না। দুশ্চিন্তা মানুষকে কি করে ভিতর থেকে শেষ করে দেয়, কিন্তু যারা এই 3টা সূরা পড়বে, রাসূল বলেছেন তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা হলো মাগরিবের নামাজ আর ফজরের নামাজের পরে আমল। আরো মজার আমল আছে আমার কলেজার ভাইয়ারা। আল্লাহর নবী বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয়, সেই জন্য সালাম ফিরায়ে প্রথমে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এই আমলটার ব্যাপারে মনোযোগ দেন। সালাম ফিরায়া আমাদের দেশের অনেকে মুরব্বীরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও সুন্নত। আবার সালাম ফিরাবার পরে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এটাও সুন্নত। দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা হলো সালাম ফিরিয়ে ডাইরেক্ট বলবে আস্তাগফিরুল্লাহ, আরেকটা আমল হচ্ছে সালাম ফিরিয়ে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন যারাই তাসবিহ পড়বে আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত তার অজান্তে যে খাতা কুসুর হয়েছে, সগীরা গুনাহগুলা হয়েছে, আল্লাহ পাক এগুলাকে নেক দিয়ে বদলাই দিবে। আমার কলেজার ভাইরা, এরপরে তাসবিহ পড়তে হবে যেগুলোকে আমরা নিয়মিত জিকির বলি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয়বার? 34 বার। এবার আরেকটা মজার কথা বলি। প্রতিদিন সুন্নত নামাজ হলো 12 রাকাত। বলেন কয় রাকাত? 12 রাকাত। এই সুন্নত ইদানিং আমাদের যুবকেরা অবহেলা করে। আগের দিনের মুরব্বীরা নফলও বাদ দিত না, নফল শুদ্ধ হিসাব করত। আগের দিনের মুরব্বীদেরকে যদি বলা হইতো জোহরের নামাজ কয় রাকাত, তারা বলতো 12 রাকাত।
এখন যদি যুবকদেরকে জিগান জোহরের নামাজ কয় রাকাত, হেতে কব 4 রাকাত। এ কথা সত্য নেই? সত্য। আগের দিনের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন মাগরিবের নামাজ কয় রাকাত, তারা বলবে 7 রাকাত। আর এখনকার যুবকদের জিজ্ঞাসা করব 3 রাকাত। মানে আমরা কাটতে কাটতে সব কি বাদ দিছি। এবার শোনেন, 12 রাকাত সুন্নতের কত মর্যাদা। আল্লাহর নবী বলেছেন প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 পরে 2 6 আর আগে 2 8, মাগরিবের নামাজে 2 10, এশার নামাজে 2, এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, নবীজি বলেছেন এই 12 রাকাত সুন্নত পড়ার কারণে আল্লাহ তার জন্য ওই দিন জান্নাতে একটা বাড়ি বানাবে। কি বানাবে? তাহলে আজকে 20 তারিখ, বলেন আজকে কয় তারিখ? আজকের দিনে যারা এশা পর্যন্ত 12 রাকাত সুন্নত পড়বে, আজকে তাদের জন্য একটা জান্নাতে বাড়ি বানানো হবে। আগামী দিন 21 তারিখ, আগামী দিন কয় তারিখ? আগামী দিন যারা আবার এই 12 রাকাত সুন্নত পড়বেন, আল্লাহ পাক তাদের জন্য আবার আরেকটা বাড়ি জান্নাতে বানাবে। এভাবে করে 30 দিন 1 মাস যদি আপনি লাগাতার 12 রাকাত নামাজ পড়েন, 30 দিনে 30টা বাড়ি আল্লাহ বানাবে, 365 দিনে 365টা বাড়ি আল্লাহ বানাবে। আপনি যদি 5000 দিন হায়াত পান, 5000টা বাড়ি আল্লাহ জান্নাতে আপনার জন্য বানায় দিবে। দুনিয়াতে একটা বাড়ি বানাইতে একজনের লাইফ শেষ। কথা কন না কেন? দুনিয়াতে একটা মানুষের জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা বাড়ি। আমার আব্বার কাছে শুনছি, আব্বা বলছে একটা মানুষ জীবনে একটা বাড়ি করে, যদি হালাল টাকা দিয়া করে। আজ যেতে হারাম দিয়া করে, হেতের কুমিল্লা একটা, ঢাকা একটা, গ্রামে একটা। কথা ঠিক নেই? কথা কন না কেন? কথা ঠিক নেই? কারণ টাকা তো আবার বিদেশেও কি আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট, তারপরে দুবাইতে ফ্ল্যাট। কিছুদিন আগে এক নেতা, নাম বলবো না, কথা রেকর্ড হয়, আমারে বলতেছে মোল্লা ভাই দুবাই যদি আপনি যান তাহলে কোনো চিন্তা করবেন না, আমার ফ্ল্যাট আছে, আপনি এখানে ঘুমাইবেন। তাই আমি বললাম ভাই যান, দুবাইতে ভূমিকম্প আসেনি? কয় হ্যাঁ ভূমিকম্প তো আছে। আমি মা ফসায় দোয়া আছে, এরকমের ফ্ল্যাট আমার থাকা দরকার নাই। মানে দুষ্টামি করলাম। কারণ বিদেশে যারা বাড়ি বানাইছে 2-1 জন থাকতে পারে হালাল টাকা দিয়ে বানাইছে। ম্যাক্সিমাম বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা কইরা দেশের টাকা বিদেশে পাচার কইরা বিদেশে বাড়ি বানাইছে। মূল কথা বলছিলাম, একটা মানুষ জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা। আপনার জীবনে আপনি একটা ঘর করছেন, তাও এমন বয়সে যে করছেন আপনার আর কোমরে কি নাই, শক্তি নাই, আপনি কিন্তু বুড়াদের কাতারে চলে গেছেন। আর যারা সুন্নত পড়ে তারা ডেলি জান্নাতে একটা করে বাড়ি বানায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন মোল্লা ভাই জান্নাতে এত বাড়ি জায়গা হবে? পৃথিবীটা কত বড়। ইমাম বুখারী বলেছেন এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বাইজিয়া, এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছিয়ে দাও, একজন জান্নাতীকে আল্লাহ 10 পৃথিবীর সমান জমি জমা দান করবে। আপনার চিন্তায় ধরবে না। এখন মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবী কত বড় ধারণা করা বাচ্চার জন্য যেমন অসম্ভব, এই ছোট্ট পৃথিবীতে বসে আখেরাত কত বড়, জান্নাত কত বড়, এটা চিন্তা করা অসম্ভব। আমি কি কথা বুঝাইতে পারলাম? মায়ের পেটটা যদি একটা বাচ্চার জন্য একটা পৃথিবী হয়, তাহলে জন্মের পরে আইসা দেখে এই রকমের পৃথিবীতে একটা না 8,000 কোটি, 800 কোটি, কয়শো কোটি, 800 কোটি মানুষের 800 পেট আসেনি। চিন্তাটা মিলিয়ে নিবেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি মহাসমুদ্রে আঙ্গুলটাকে ঢুকায়া দাও, আঙ্গুল নিয়ে আসছ, যতটুকু পানি আসছে এটা পৃথিবী, আর যেটা বাকি আছে তার চেয়ে আরো বেশি হচ্ছে আখেরাত। আমার কলেজের বেড়া কথা লম্বা করতে চাই না, যারা সুন্নত পড়বে প্রতিদিন আল্লাহ তাদের জন্য একটা করে জান্নাতে বাড়ি বানাবেন। কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যারা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, কোন নামাজের পরে জোরে বলেন? মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দান করবে। ডান হাতে আমল নামা পাওয়া মানেই জান্নাত কনফার্ম। শুনেন, ডাইন হাতে আমল নামা পাওয়া মানে বলেন তো এটা কিসের টিকিট? জান্নাতের। বলেন কিসের টিকিট? কোন হাতে পাইলে? কিন্তু বাম হাতে যদি পায় বিপদ আছে না নাই? এই কথাটাই বলা হয়েছে, যারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিবেন। তার মানে হলো জান্নাতের টিকিট আল্লাহ ধরায়া দিবেন। মৃত্যু নিয়ে চিন্তা করার সময় আসছে আমাদের। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আমার কলিজার ভাইয়েরা, মৃত্যু দুই প্রকার, একটা হলো জান্নাতি মৃত্যু, আরেকটা হলো জাহান্নামের মৃত্যু। জান্নাতি মৃত্যুর আলামত দুনিয়াতে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বাইজে। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার না দিনে মারা যাবে তারা জান্নাতি, যারা রমজানে মারা যাবে তারা জান্নাতি, যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় বেদনায় মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, কোনো মা কোনো মেয়ে যখন সন্তান জন্ম দিতে যায় প্রসব বেদনায় মারা যায়, ওই নারীটাও জান্নাতি। নিজের সম্পদ রক্ষা করতে যায়, অধিকার আদায় করতে যায় যদি কেউ মারা যায় সে জান্নাতি। জাতির উপকার, মানুষের উপকার করতে যায় যদি নিজের মধ্যে একলাস সহিতে মারা যায় সে জান্নাতি। জান্নাতি মৃত্যু আমাদের কামনায় আছে না নাই? এই যে আপনারা দেখছেন, আপনাদের ছেলে উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক আলোচনা তাকে নিয়ে করছি, আর করতে চাই না, শুধু একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই।